জননেন্দ্রিয় এবং মূত্রযন্ত্রের প্রদাহ এবং মূত্রনালী দিয়ে পুষ পড়তে শুরু করলে তাকে গনোরিয়া বলে। এটা একটি ভয়ঙ্কর যৌন ব্যাধি এবং এই ব্যাধিতে নারী পুরুষ উভয় আক্রান্ত হতে পারে। এই ব্যাধি স্পর্শ সংক্রামক। শুধুমাত্র যৌন সম্পর্কের মাধ্যমে এক পুরুষ থেকে অন্য নারীতে এবং এক নারী থেকে অন্য পুরুষে বিস্তার লাভ করে। সুতরাং অবহেলা না করে এই রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান। এই রোগটি কিন্তু হোমিওপ্যাথিতে একেবারে 100% আরোগ্য হয়। তো এই যে গনোরিয়া যে রোগটি, এই রোগটি একটি ভয়ঙ্কর ব্যাধি এবং এই রোগটি কিন্তু স্পর্শ সংক্রামক, মানে স্পর্শের মাধ্যমে এটা কিন্তু ছড়িয়ে যায়। এবার শুধুমাত্র টাচ করলেই সংক্রমণ একজন থেকে আর একজনে যায় না, যৌন স্পর্শের মাধ্যমে কিন্তু এক নারী থেকে অন্য পুরুষে বা অন্য পুরুষ থেকে অন্য নারীতে এটা সংক্রমিত হয়। এমনি সাধারণ মেলামেশা করলে, হাত পা ছোঁয়াছুঁয়ি করলে বা দেহ স্পর্শ করলে এরকম ছড়ায় না, যৌন সম্পর্কের মাধ্যমে কিন্তু এই রোগটি বিস্তার লাভ করে। আজকের ভিডিওতে এ রোগ চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 3টি রেমিডিসের তুলনামূলক লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার কিউবেবা অফিসিয়ানালিস, ক্যানাবিস স্যাটাইভা এবং ফ্লোরিক অ্যাসিড, এই 3টি রেমিডিসের প্রত্যেকটির 6টি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 6টি লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে গনোরিয়ার রুগীকে আরোগ্য করতে আপনার কিন্তু খুব সুবিধা হবে। তো যাই হোক, আমরা এই 3টি রেমিডিসের প্রত্যেকটি 6টি করে লক্ষণ, একেবারে তুলনামূলক লক্ষণ আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। তো কিউবেবা অফিসিয়ানালিসের ক্ষেত্রে নাম্বার 1-এ আসি। এই কিউবেবা অফিসিয়ানালিসের রুগীদের মূত্র কিন্তু বর্ণটা কিন্তু হলুদ হয়, এগুলো ভালো করে খেয়াল করে রাখতে হবে। নাম্বার 2-তে আসে, এই কিউবেবা অফিসিয়ানালিসের মূত্রে কিন্তু সেলেসা নির্গত হয়। এই সেলেসা মানে সেলেসার মতন পদার্থ আর কি নির্গত হয়, আঠা আঠা পদার্থ নির্গত হয়। নাম্বার 3-তে আসি, মূত্রের শেষ ভাগে সামান্য জ্বালা হয়। জ্বালাটা খুব একটা হয় না, জ্বালাটা কম হয়। এটা ভালো করে বুঝে মনে রাখবেন যে মূত্রের শেষ ভাগে আমরা কিন্তু মূত্রের সময়ে আগে পরে এইগুলো কিন্তু লক্ষণগুলো খুঁজি। এই কিউবেবা অফিসিয়ানালিসের রুগীদের মূত্রের শেষ ভাগে সামান্য জ্বালা হয়, বিশেষ একটা জ্বালা হয় না। নাম্বার 4-এ আসি, স্নায়বিক দুর্বলতার জন্য বারবার মূত্রবেগ। এই কিউবেবা অফিসিয়ানালিসের রুগীরা কিন্তু স্নায়বিক দুর্বল হয় এবং এই স্নায়বিক দুর্বলতার কারণের জন্য তার কিন্তু বারবার মূত্রবেগ আসে। নাম্বার 5-এ আসি, গনোরিয়া স্রাব কিন্তু হলুদ এবং গাঢ়। গনোরিয়ার যে স্রাব নির্গত হবে সেটা কিন্তু হলুদ হবে এবং গাঢ় হবে। এই স্রাবের বর্ণটা অনেকটা আমাদের এই পালসেটিলার মতন ম্যাচিং খায় এই কিউবেবা অফিসিয়ানালিসের। নাম্বার 6-এ আসি, 6 বা 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে পারেন। যদি আপনি এই কিউবেবা অফিসিয়ানালিস ঔষধটি প্রয়োগ করেন তাহলে 6 বা 30 শক্তি সূক্ষ্ম মাত্রা ডোজ হিসাবে বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এবার দ্বিতীয় রেমিডিস ক্যানাবিস স্যাটাইভার ক্ষেত্রে আসি। এই ক্যানাবিস স্যাটাইভার নাম্বার 1-এ রয়েছে, মূত্র কিন্তু সবুজ, হরিদ্রাবর্ণ এবং রক্ত মিশ্রিত। এখানে কিন্তু 3টি বর্ণের কথা বলা হয়েছে, এই 3টি রকমের হতে পারে। সবুজ হতে পারে, হরিদ্রা মানে হলুদ হলুদ বর্ণের, আর রক্ত মিশ্রিত হতে পারে। আমরা নাম্বার 1-এ দেখেছিলাম কিউবেবা অফিসিয়ানালিসের রোগীদের মূত্র কিন্তু শুধুমাত্র হলুদ হয়। এইগুলো ভালো করে মনে রাখবেন, তাতে আপনাদের সুবিধা হবে। নাম্বার 2-তে আসি, লিঙ্গ মুন্ডে কিন্তু ফোলা থাকে। এই ক্যানাবিস স্যাটাইভার রোগীদের লিঙ্গ মুন্ডে কিন্তু ফোলা থাকে, এই কিউবেবা অফিসিয়ানালিস কিন্তু থাকে না। নাম্বার 3-তে আসি, প্রস্রাব করার সময় কাটা ছেঁড়ার মতো বেদনা। প্রস্রাব করার সময় কিন্তু ব্যথা থাকে, আর আমাদের কিউবেবা অফিসিয়ানালিসের মূত্রের শেষ ভাগে কিন্তু জ্বালা থাকে। জ্বালা আর ব্যথা কিন্তু এক নয়।
নাম্বার 4-এ আসি, রুগী পা ফাঁক করে হাঁটাচলা করে। এই ক্যানাবিস স্যাটাইভা রুগীরা কিন্তু পা ফাঁক করে চলাচল করে, কেননা স্পর্শকাতরতা থাকে লিঙ্গে। নাম্বার 5-এ আসি, প্রস্রাব ত্যাগ করতে খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এই ক্যানাবিস স্যাটাইভার রুগীদের মূত্র ত্যাগ করতে বা প্রস্রাব ত্যাগ করতে কিন্তু ভীষণ কষ্ট হয়। নাম্বার 6-এ আসি, ক্যানাবিস স্যাটাইভার ক্ষেত্রে মাদার টিংচার এবং 3x শক্তি ব্যবহার্য। এই যে মাদার টিংচার বা 3x শক্তি, 3x শক্তি একটা আনকমন শক্তি, এই দুটো শক্তি ভালো কাজ করে এই জন্য লিখেছি। এবার যদি আপনি এই দুটো শক্তি ব্যবহার করতে পারেন তাহলে 5 ফোঁটা করে আপনি ব্যবহার করতে পারেন ডোজ হিসাবে। এবার থার্ড রেমেডি ফ্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আসি। এই নাম্বার 1-এ আসি, মূত্রের সাথে লালার মতো পদার্থ নির্গত হয়। এই অনেকটা কিন্তু এই কিউবেবা অফিসিয়ানালিসের মতো মূত্রের সাথে লালার মতন পদার্থ নির্গত হয়। নাম্বার 2-তে আসি, প্রস্রাবে জ্বালা পোড়া ও কাম ইচ্ছা হয়। এই জ্বালা পোড়া কিন্তু আমাদের এই কিউবেবা অফিসিয়ানালিসের রোগীদের হয় সামান্য, তবে কাম ইচ্ছা হয় না কিউবেবাতে। কাম মানে সেক্সের আগমন ঘটে আর কি। নাম্বার 3-তে আসি, রাত্রের বেলায় প্রস্রাব বেশি। এই ফ্লোরিক অ্যাসিডের রুগীদের রাত্রের বেলায় এই সমস্যাগুলো বেশি আসে, মূত্রটাও বেশি হয়। নাম্বার 4-এ আসি, প্রস্রাবের দাগ কাপড়ে লাগলে হলুদ হয়ে যায়। এই অ্যাসিড ফ্লোরের রুগীদের যে মূত্র হয়, সে মূত্র কাপড়ে যদি দাগ লাগে তাহলে কাপড়টা কিন্তু হলুদ হয়ে যায়। নাম্বার 5-এ আসি, রুগী দুর্বল হলেও পরিশ্রমে কিন্তু ক্লান্ত হয় না। এমনি গনোরিয়া রুগীরা ভীষণ দুর্বল হয়, তবে এই যে একটা সুন্দর বৈশিষ্ট্য যে অ্যাসিড ফ্লোরের রুগীরা যখন রোগে আক্রান্ত হয় তখন এরা কিন্তু রোগে যদিও দুর্বল হয় তবে কিন্তু এরা পরিশ্রম করতে কিন্তু পিছু পা হয় না, এরা পরিশ্রম অনবরত করেই যায়। নাম্বার 6-এ আসি, 6 ও 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। তো দেখুন, 3টি রেমিডিসের মোটামুটি পার্থক্যগুলো, খুব সুন্দর পার্থক্যগুলো। এই রোগে এই লক্ষণগুলো থাকবেই এবং এই লক্ষণ দেখে আপনাকে ঔষধ নির্বাচন করে নিতে হবে। এবার এই যে 3টি রেমিডিস, এই 3টি রেমিডিসের বর্ণনা আছে, বিস্তারিত বর্ণনা আছে ঔষধের ড্রাগ পিকচারের উপরে। তো যদি আপনারা চান যে এই পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন এই সমস্ত ওষুধের, তাহলে দেখতে পারেন। আপনি কিউবেবা অফিসিয়ানালিস দেখতে পারেন 510 নম্বর ভিডিওতে, ক্যানাবিস স্যাটাইভা দেখতে পারেন 323 নং ভিডিওতে এবং অ্যাসিড ফ্লোরের ভিডিও দেখতে পারেন 263 নম্বরে গিয়ে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।